আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইউটিউব ভিডিওতে আমরা দেখতে পাই যে ভিডিওর উপরে একটি থাম্বনেল সেট করা থাকে, যা ভিডিওর ভিতরে অনেক সময় দেখা যায় না। ভিডিওর উপরে থাম্বনেলটি একরকম থাকে, এই যে যেমন দেখুন এরকম বিভিন্ন ভিডিওতে থাম্বনেল রয়েছে একরকম, কিন্তু ভিডিওর ভিতরে গিয়ে দেখা যায় এই চিত্রটি হয়তোবা চোখে পড়ে না। এই রিলেটেড ভিডিও থাকে কিন্তু এটি চোখে পড়ে না। তা আমরা দেখব যে কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করা যায়। তা আমরা ইউটিউব ভিডিওর থাম্বনেল নিয়ে এই ভিডিওটি পুরোপুরি দেখব এবং কিভাবে থাম্বনেল তৈরি করবেন এবং কিভাবে আপনারা থাম্বনেলটি সেট করবেন তা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে দিন। আর চলুন দেখতে থাকুন পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ না টেনে। তো আমি এখন চলে যাচ্ছি, আমি দেখব যে আমি কিভাবে একটা ভিডিওর জন্য ইউটিউব ভিডিওর জন্য আমি থাম্বনেল তৈরি করব। তার জন্য আমাকে যেটি করতে হবে, আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে একটি অ্যাপস আমি ডাউনলোড করে নেব, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেব। এখানে আমার পিক্সেল ল্যাব অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, তাই এখানে জাস্ট ওপেন দেখাচ্ছে। তা আমি ওপেন করে নিচ্ছি। আপনাদের যাদের ইনস্টল করা থাকবে না অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন এবং এখানে ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি অন্য কোনো কাজ করছিলাম তাই এরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করছি। এখানে এক্সিট করব এবং ওকে। এখন দেখুন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে আমার কাছে। এখন আমাকে যেটি করতে হবে, ইউটিউবের থাম্বনেলের জন্য একটা সাইজ আছে, এই থ্রি ডটসে ক্লিক করে আমি থ্রি ডটসে ক্লিক করব এবং এখানে ইমেজ সাইজে যাব এবং ইমেজ সাইজ যাওয়ার পর এখানে যে ড্রপ ডাউনটি আছে আমি সরাসরি সেই ড্রপ ডাউনে চলে যাব এবং এখানে দেখুন যে ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন আছে। এখানে ইউটিউব থাম্বনেলে আমি চলে যাচ্ছি। ইউটিউব থাম্বনেলে যাওয়ার পর এখানে ওকে করব। এখন দেখুন একটি সাইজ এখানে শো করছে যে ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য যে সাইজ প্রয়োজন সেই সাইজ এখানে হয়ে গিয়েছে। তা আমি এখন এখানে কাজ করব। আপনারা দেখুন, আমি জাস্ট এখান থেকে আমি প্রথমেই আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেব। এখানে গিয়ে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমার ফটোর আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমি যেই ভিডিওটার জন্য আমি থাম্বনেলটা বানাবো, জাস্ট আমি আমার চ্যানেলে ঘুরে আসি। আমি দেখব আমার চ্যানেলে যেখানে আমার অনেকগুলো থাম্বনেল এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে জাস্ট আমার এই ভিডিওটা যদি আমি একটা থাম্বনেল বানাই যে মোবাইলে কিভাবে কার্টুন বানানো হয়, এরকম একটা থাম্বনেল আমি এখন বানাবো। তো আমি তার জন্য চলে যাচ্ছি এই যে এখানে প্লাস আইকনে এবং এখানে শেপস আছে, আমি একটা শেপস নিব, একটা জাস্ট এরকম শেপস নিয়ে নিচ্ছি এবং এখান থেকে শেপসের জন্য একটা কালার আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমি ছোট বড় যেভাবে মন চায় আমি করতে পারবো। দেখুন, তো আমি জাস্ট এটাকে এতটুকু করে নিলাম এবং এখান থেকে এখন আমি চাইলে এটাকে এদিক ওদিক করতে পারবো। ওকে, এখন আমি আবার এখান থেকে টেক্সট নিয়ে নিচ্ছি একটা, জাস্ট টেক্সটের এখানে টেক্সটটাকে এডিট করব। পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সটটাকে আমি এখন এডিট করব। আমি এখন লিখে দিচ্ছি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর পদ্ধতি। আমি জাস্ট এটাকে আমার ক্যাপশনটাকে লিখে দিলাম এবং এটাকে এখন আমার অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে লাইনটিকে 2 লাইনে করে নিচ্ছি এবং এটাকে আমি জাস্ট
শেপটাকে আমি আরেকটু বড় করে নেব এবং এটাকে আমি এখন আমার মন মতো করে আমি সোজা বাঁকা যেরকম করব আমি করতে পারবো। এবং এই লেখাটির এখন আমি কালার করতে পারবো। এখানে ক্লিক করতে হবে, এই যে এতে ক্লিক করব এবং এখানে যে কালার অপশন আছে আমি সেখান থেকে কালার নিয়ে নেব। এখান থেকে অনেক রকম কালার দেওয়া যাবে, আমি জাস্ট এখান থেকে কালার দিয়ে দিলাম একটা। এবং এখানে দেখুন লেখাটি কেমন সাদা মাটা দেখাচ্ছে, তা আমি এখন এখান থেকে যেটা করব, এই লেখার জন্য আমি এখন স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোক আছে এখানে, জাস্ট এনাবল করে দিব এবং কালো কালারটি দিয়ে আমি এখানে স্ট্রোকের সাইজটিকে আমি এখন জাস্ট বাড়িয়ে দেব একটু। লেখাটিকে আপনি চাইলে মোটা করতে পারেন, আমি একটু মোটা করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। এবং এখানে দেখুন যে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, তাই আমি এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি জাস্ট। ওকে, এখন দেখুন অলরেডি আমার লেখা যেটা দরকার আমি লিখে নিয়েছি। এখন এটাকে আমি চাচ্ছি আর একটু উঠিয়ে দিতে পারবো। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে সাদা রয়েছে আমি এখানে সাদা না দিয়ে আমি এখন একটা পিকচার দিয়ে দিতে চাচ্ছি। কি আমি যেহেতু কার্টুনের ভিডিও দেবো, একটা কার্টুনের পিকচার দিয়ে দেবো। তো আমি এখান থেকে জাস্ট মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ব্রাউজারে, আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমি লিখব কার্টুন ব্যাকগ্রাউন্ড। আপনারা যা যা সুবিধা মতো যখন যেই রকম চান আপনারা করতে পারবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে খুব সহজে খুঁজে পাবেন। তো এখান থেকে আমি জাস্ট একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। ওকে, এবং এখন এটি ডাউনলোড হয়ে গেছে এবং আমি এখানে এসে আমার ওই কার্টুন ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে আসবো। এখানে প্লাস ক্লিক করব এবং ফ্রম গ্যালারি, এখান থেকে আমি এই যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে এখন নিয়ে আসবো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে এসেছি। এখন আমার এটাকে যদি আমি কি দেখতে পাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমার পিছনের সব কিছু ঢেকে গেছে। তার জন্য এখন আমাকে যেটি করতে হবে, এই যে এই আইকনটিতে ক্লিক করব। এখানে দেখুন এই যে টানার যে অপশনটি রয়েছে, আমি এখন যেটা নিচে দিব এবং উপরে দেব তখন সেটা চলে যাবে। তো আমি চাচ্ছি যে একেবারে নিচে আমার ব্যাকগ্রাউন্ডটি থাকবে, তার উপরে আমার শেপটা থাকবে এবং তার উপরে লেখা থাকবে। তো আমি সেইভাবে ক্রমান্বয়ে সাজিয়ে দিলাম এবং আমি আবার এখানে ফিরে আসছি। এখন দেখুন খুব সহজেই এখানে হয়ে গেছে কীভাবে কার্টুন বানাবেন। ওকে, কার্টুন বানানোর পদ্ধতি এবং কীভাবে থাম্বনেলটা বানাচ্ছি আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এখন আমি চাচ্ছি যে এই ফটোটাকে আমি এখন সেভ করব। এখন আমাকে চলে যেতে হবে এই যে 3 ডটসে, এবং 3 ডটসে যাওয়ার পর এখানে জাস্ট এক্সপোর্ট ইমেজ এবং এখানে যে জেপিজি আছে, আপনি চাইলে জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি পিএনজিতে করে নিচ্ছি এবং এখানে যে ডাইমেনশন রয়েছে কাস্টম, তো আপনি এখানে কাস্টমের এখানে ড্রপ ডাউনে চলে যাবেন এবং এখানে জাস্ট আলট্রা ক্লিক করে দেবেন, এরপর সেভ টু গ্যালারি। তাহলে আমার পিকচারটি সেভ হয়ে যাচ্ছে গ্যালারিতে। এখন আমি যেটা করব, আমার পিকচারটি সেভ হয়ে গেছে, আমি থাম্বনেলটি তৈরি করা দরকার, আমি তৈরি করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে থাকা আমার গুগল প্লে স্টোরে চলে যাব। এখানে গিয়ে আমাকে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। আমি ইউটিউব স্টুডিও সার্চ করব এবং এখান থেকে আমার ইউটিউব স্টুডিও ইনস্টল করা আছে। আপনারা আপনাদের ফোনে অবশ্যই ইউটিউব স্টুডিওটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন এবং চলে যাবেন ওপেন ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনি খুঁজবেন যে কোন ভিডিওটি আপনি করতে চাচ্ছেন, থাম্বনেল চেঞ্জ করবেন। তা আমি যেহেতু আমরা সিলেক্ট করলাম যে আমি আমার কোন ভিডিওটি থাম্বনেল চেঞ্জ করবো, আমি তো দেখে রয়েছি যে আমি আমার কার্টুন বানানোর ভিডিওটি থাম্বনেল চেঞ্জ করবো। এই যে দেখুন এই ভিডিওটির আমি থাম্বনেল চেঞ্জ করতে চাইছি। তো এখান থেকে আমি চলে যাব এই যে আমার 3 ডটস এবং এডিট ভিডিও, এখান থেকে আমি এডিট ভিডিওতে চলে যাব।
যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি থাম্বনেল শো করবে, অটোমেটিক্যালি একটি থাম্বনেল শো করে। তো আপনি এইখানে ক্লিক করবেন। তা আমি এখানে জাস্ট আমি এখান থেকে চলে যাব আমার এই ভিডিওর যে জাস্ট ক্লিক করে নেব। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে পেন্সিলের মতো যে আইকনটি রয়েছে এখানে যাব আমি। এখানে গেলে দেখুন আমার এই যে এখানে যে পেন্সিল আইকনটি আবার রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার থাম্বনেল চেঞ্জ করার একটা অপশন আসে এবং এখান থেকে আমি জাস্ট কাস্টম থাম্বনেলে চলে যাব। কাস্টম থাম্বনেল যাওয়ার পরে এই যে আমার বানানোর যে থাম্বনেলটি রয়েছে আমি সেই থাম্বনেলটা এখানে দিয়ে দিব এবং এখন আমার হয়ে গেল এই থাম্বনেলটি আমার ভিডিওর উপরে চলে আসবে এবং এখান থেকে আমি এখন ডান করে দিব এবং দেখুন আমার ভিডিওর থাম্বনেল এখন এটি হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে সেভ করে দিব, তাহলে আমি আমার এই ভিডিওর থাম্বনেল হিসাবে আমি এই পিকচারটিকে দেখতে পাবো।